চারের আই নাম্বারটা উঠাও সবাই। দেখো 4-এর আই নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে আমাদের থিটা ভাগ 2, এটা মাইনাস কি দেওয়া আছে বলো তো 2√2 tan থিটা ভাগ 2, এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে আমাদের। তো এখানে আমাদের শর্তটা একটা দেওয়া আছে 0 থেকে 2 পাই। একটু আমরা খেয়াল করি, দেখো আমাদের অঙ্কটা দেওয়া আছে কিন্তু এটা আছে কিনা বলো। এখান থেকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ থিটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তার জন্য একটা শর্ত দেয়া আছে। কি শর্ত? যে 0 এর চেয়ে বড় হবে, 2 পাই এর চেয়ে ছোট হবে। এটা কার মান? থিটা এর মান। তাহলে এখান থেকে আমাদের হিসাব নিকাশ করে কার মানটা বের করতে হবে? থিটার মানটা বের করতে হবে। একটু খেয়াল করি আমরা সবাই। তো এটা আমরা যদি এটাকে কি করি sec স্কয়ার, তার মানে আমরা এটাকে যদি 1/cos স্কয়ার করি, এরকম ভাবে যদি আমরা ভাঙি, আর এটা যদি আমরা এই পাশে পার করে দিই, তাহলে এটা হবে 2√2 tan। tan কে ভাঙলে কি হয়? sin থিটা ভাগ cos থিটা। আমরা কিভাবে লিখতে পারি? লেখা যায় না যায় না বলো? এখন আমরা কি করতে পারি, এই পাশে এটা ভাগ আছে, এই পাশে আসলে কি হবে? গুণ হবে। তাহলে এখানে আছে কয়টা? এখানে আছে কয়টা? আর এখানে আছে কয়টা? তাহলে এটার সাথে যদি আমরা একটা কেটে দিই, অসুবিধা আছে কোনো? আমরা এখানে লিখতে পারবো 1 1 সমান সমান হবে 2√2 sin থিটা ভাগ 2, আর এইটা ভাগ আছে এর পাশে যাই কি হবে বলো? গুণ হবে। গুণ হলে আমরা এখান থেকে লিখতে পারবো cos থিটা ভাগ 2। ক্লিয়ার? বুঝতে পারছো না পারোনি বলো? আমরা কি বুঝেছি এটা? তাহলে এ পাশে cos থিটা বাই 2 আছে একটা, এই পাশে আছে কয়টা? দুইটা। তাহলে একটা যদি আমরা উভয় পক্ষ থেকে কেটে দিই, তাহলে এখানে কিন্তু আরেকটা আমাদের থেকেই যায়। এটা ভাগ আছে এ পাশে যায় কি হবে? গুণ হবে। তাহলে আমরা এই যে এটা গুণ অবস্থায় লিখলাম। এখন এইখানে আমরা কি করতে পারি দেখো, এই যে √2, এই √2টা আমরা এই পাশে পার করে দিলাম, আর এই 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা আমরা একটা সূত্রে পরিণত করতে পারবো। পারবো কিনা বলো? এটা কি সূত্র হয় বলো তো বাবা? তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা সূত্র কি হবে বলো তো? sin 2 থিটা মানে একেবারে আমরা sin থিটা লিখতে পারি। তার মানে সূত্রটা আমাদের কি 2 sin থিটা cos থিটা, এটার সূত্র হচ্ছে আমাদের sin 2 থিটা, এটা আমাদের সূত্র। তো এখানে যদি আমরা সেই সূত্র অনুসারে এটা লিখি যে 2 sin থিটা ভাগ 2 cos থিটা বাই 2, তাহলে এখানে হবে sin 2 থিটা। থিটা মানে এখানে কিন্তু আমাদের থিটা ভাগ 2, এই জন্য এই 2 কেটে গেলে এখানে শুধু sin থিটাই হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো? এই যে এখান থেকে আমরা লিখতে পারি যে sin থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে 1/√2। এখন বলো 1/√2 sin কত ডিগ্রির মান? 45 ডিগ্রি। তার মানে এটা কত হবে? পাই ডিভাইডেড 4। ক্লিয়ার? এখন sin থিটা ইকুয়ালস টু sin আলফা, সূত্র কি হবে? থিটা ইকুয়ালস টু কি হবে? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটা আমাদের সূত্র, তাই কিনা বলো? এখন আমাদের শর্ত দেওয়া আছে কি যে এই থিটার ভ্যালুটা হবে কি বলতো? শূন্যের চেয়ে বড়, 2 পাই এর চেয়ে ছোট। শূন্যের চেয়ে বড়, 2 পাই এর চেয়ে ছোট। তাহলে আমরা এখান থেকে কি করব? পর্যায়ক্রমিক ভাবে মান বের করব। তো আমরা যদি বলি এখানে যে n ইকুয়ালস টু 0 হলে, আমরা যদি n এর ভ্যালুটা এখানে 0 বসাই, তাহলে থিটার ভ্যালুটা কত পাবো বলতো? থিটার ভ্যালুটা পাবো আমরা পাই ভাগ 4, কারণ এখানে যদি n এর মান 0 বসাই তাহলে 0 ইনটু পাই তার মানে 0, আর এটার উপরে পাওয়ার 0 দিলে তার মান হবে 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1, তার মানে কি হবে বলতো? পাই বাই 4। আবার n ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই, 1 হলে আমরা কি লিখতে পারবো থিটা এর ভ্যালুটা কত হবে? তোমরা অন্য জায়গায় প্রয়োজনে মান বের করবা যে থিটা ইকুয়ালস টু কি হবে, এই n এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসাবো। কি বসাবো? 1। তাহলে 1 ইনটু কি হবে বলতো বাবা? পাই প্লাস মাইনাস 1 এর উপরে পাওয়ার 1, আর এখানে হবে পাই বাই 4। তাহলে আমরা লিখবো পাই, এই মাইনাস 1 এর উপরে 1 পাওয়ার দিলেও তা, না দিলেও তাই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাই বাই 4। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 4 পাই মাইনাস পাই, তার মানে 3 পাই বাই 4। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তাহলে আমরা এখানে লিখবো কি বলো? 3 পাই বাই 4। ওকে, এরপর আমরা পরবর্তী অংশের দিকে যাই। দেখো তাহলে আমাদের এরপর যদি আমরা লিখি n এর ভ্যালুটা যদি আমরা মাইনাস মান এখানে আমরা বসাবো না, কেন বসাবো না বলতো?
এখানে যদি আমরা মাইনাস মানটা বসাই তাহলে থিটার মান কি আসবে? নেগেটিভ আসবে। সেই মানটা আমাদের কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা এখানে -1 এই ভ্যালুটা বসাবো না। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বসাবো? যদি 2 বসাই, 2 হলে থিটা এর ভ্যালুটা কত হবে দেখো। তাহলে এখানে যদি আমরা থিটার ভ্যালুটা 2 বসাই তাহলে এখানে হবে 2 পাই প্লাস -1 এর উপরে স্কয়ার π/4। তাহলে এটা হবে 2 পাই প্লাস π/4। হিসাব করলে কত হয়? 9 π/4, যেটা এই ব্যবধির মধ্যে নাই। এই ব্যবধির মধ্যে নাই। তাহলে 9 π/4 এটা মান কত ডিগ্রি আছে? তাহলে 45 গুণন 9, তাহলে কত হবে দেখো তো? 405 ডিগ্রি। আর এটার রেঞ্জ দেওয়া আছে কত? 360। তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা 9 π/4 এখানে লিখলাম, কিন্তু নির্ণেয় সমাধান আমরা কি লিখবো বল? নির্ণেয় সমাধান থিটা ইকুয়ালস টু, তো আমরা প্রথম স্টেপে এটা যদি আগে লিখি যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n π/4 এটা, তারপরে আমাদের কত আছে বলতো? আমাদের গ্রহণযোগ্য মান কি কি পাইলাম? একটা হচ্ছে π/4 আর একটা হচ্ছে 3 π/4। এটাই আমাদের গ্রহণযোগ্য মান। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো না পারোনি বল? পারবো? আমরা পারবো? ওকে। 5 এর এই টাইপের অঙ্ক সেম একই নিয়মে আমাদেরকে করতে হবে। যেমন cos θ প্লাস sec θ ইকুয়ালস টু কি দেয়া আছে বাবা? 5/2 এরকম দেয়া আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি cos θ প্লাস sec θ মানে কি 1/cos θ ইকুয়ালস টু কি লিখবো? 5/2। তাহলে এখানে লসাগু কি হয় বলো? আমরা এখানে লসাগু লিখবো cos θ। তাহলে cos আর cos গুণ করলে কি হবে? cos স্কয়ার θ প্লাস এটার এটা চলে যায়, থাকে কি 1। এখানে আমাদের থাকবে কি 5/2, তাই তো? এখন আমরা কি করব? আর গুণ করব আমরা। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয় বলতো? 2 cos স্কয়ার θ প্লাস 2 ইকুয়ালস টু 5 cos θ। লেখা যায় কিনা বল? তো আমরা লিখতে পারি এটাকে 2 cos স্কয়ার θ মাইনাস 5 cos θ প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে এটা প্লাস ছিল, এবারে এসে কি হলো বলো? মাইনাস। এখন এটাকে আমরা কি করব? মিডল টার্ম। মিডল টার্ম যদি আমরা করি তাহলে 2 দুগুণে কত হয়? 4। তাহলে আমরা এখানে লিখবো 2 cos স্কয়ার θ মাইনাস 4 cos θ মাইনাস cos θ প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে 4 একে 4, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এই দুটার মধ্য থেকে আমরা কি কমন নিতে পারি বলো? 2 cos θ। তাহলে আমরা লিখবো cos θ মাইনাস 2, -1 কমন নিলে কি হবে? cos θ মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখবো cos θ মাইনাস 2 আর এখানে আমরা লিখবো 2 cos θ মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা সমাধান কয়টা পাবো? দুইটা সমাধান পাবো। কয়টা? দুইটা। তো এখান থেকে আমরা এখন লিখবো যে cos θ মাইনাস 2 ইকুয়ালস টু 0 অথবা এইটা সমান 0। আমরা লিখবো 2 cos θ মাইনাস 1 এটা সমান কি 0। এখন এই যে cos θ এর ভ্যালুটা আমরা পাইলাম কত বলতো? 2। cos θ এর ভ্যালু 2 পাইলাম, এটা কি গ্রহণযোগ্য হবে? কেন নয়? হ্যাঁ, cos θ এর ভ্যালুটা কত? -1 এর সমান অথবা বড়, +1 এর সমান অথবা ছোট। তার মানে -1 থেকে +1 পর্যন্ত হচ্ছে এর কি রেঞ্জ বা সীমা। এই কারণে এটা এই মানটা আমাদের কি আসছে 2। 2টা কি গ্রহণযোগ্য নয়। আমাদের এখান থেকে cos এর ভ্যালুটা আমরা পাবো কত বলো? 1/2। cos কত ডিগ্রির মান 1/2? বলো বলো বলো। 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে π/3। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা আমরা কি লিখতে পারবো? যে cos θ ইকুয়ালস টু cos আলফা। সূত্র কি হবে? cos θ ইকুয়ালস টু cos আলফা, থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 2n পাই প্লাস মাইনাস আলফা। এটাই আমাদের অ্যানসার। এই টাইপের অঙ্কগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো এবং করার চেষ্টা করব। এখানে দেয়া আছে কি বলো? 6x। তারপরে কি দেয়া আছে বলো? cos 4x সমান দেয়া আছে sin 3x। বলে দাও তো একজন। প্লাস
সাইন এক্স। এটার কোনো শর্ত দেয়া নেই, আছে? তার মানে এটা সমাধান করে শুধুমাত্র কি সূত্রগুলো বসালেই আমাদের অঙ্ক হয়ে যাবে, তাই তো? কিভাবে আমরা এটা করতে পারি? তাহলে দেখো এখানে কিন্তু সূত্র হয়ে আছে আমাদের, তাই না? সূত্র কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি হয়ে আছে। কি সূত্র এটা? cos c প্লাস cos d, এখানে sin c প্লাস sin d, সূত্র কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখানে আমরা বসাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যদি এখন সূত্রগুলো মনে না রাখো তাহলে কি অঙ্ক করতে পারবে? সূত্র মানে কি? অঙ্কের সূত্র, সূত্র মানে কিন্তু শত্রু, তাই না? একে যদি কন্ট্রোলে না রাখো তাহলে কিন্তু কি তোমার সবসময় বিপদ হবে। তো অঙ্ক করতে গেলে তুমি যদি এই সূত্রকে কন্ট্রোলে না রাখো তাহলে কি সবসময় তুমি কি অঙ্ক করতে গেলে আটকেই যাবে। বুঝতে পারলাম? এখন দেখো cos c প্লাস cos d, এটার সূত্র কি হবে? 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আবার sin c প্লাস sin d, এটার সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 sin cos c মাইনাস d ভাগ 2। এই যে দুটো সূত্র আমি লিখলাম, এই দুটো সূত্র আমরা এখানে কি করব? অ্যাপ্লাই করব। তো আমরা করি, এখানে দেখো কি দেয়া আছে? cos c প্লাস cos d, 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2 sin c প্লাস sin d। তাহলে আমরা কি লিখবো? 2 sin c প্লাস d ভাগ 2। তারপরে আমরা কি লিখবো? cos c মাইনাস d ভাগ 2। এইটা লেখা যায় বাবা? বুঝতে পারছো না? পারোনি? তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো। আচ্ছা দেখো তো, উভয় দিক থেকে এই টু আর এই টু আমরা কি রিমুভ করতে পারি, তাই না? তো পরীক্ষার খাতায় তোমরা এইভাবে কাটবে না, এমনিতেই উঠাই দিবা। হ্যাঁ, এখন আমরা এখানে কি লিখতে পারি বলো? cos 6 4 10 কত হয়? তাহলে আমরা লিখবো 5x। আর এটা কত হবে? cos x। এটা কত হয়? sin 2x। এটা কত হবে? cos x। এখানে একটা বিষয় হচ্ছে, উভয় দিক থেকে cos x কেটে দিবে, এটা দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছো? কেন দেওয়া যাবে না? চলক কখনোই কাটা যাবে না। চলক এই পাশ থেকে মানই বের করবো আমরা x এর, তাহলে x যদি এই পাশ থেকে কেটে দিই তাহলে কার মান বের করবো? অনেক সময় তোমরা খেয়াল করে দেখো, একটা অঙ্কের যদি সমাধান আমরা করতে যাই এরকম সমান সমান 0 দেওয়া আছে, এখন তোমরা কি করবে? এইভাবে কি অঙ্ক করবা? হ্যাঁ, মনে করো কি x উভয় দিক থেকে কেটে দিবা। মনে করো ax দিয়ে x কে কেটে দিয়ে x সমান সমান 2 লিখবা। না, এটা করা যাবে না। কেন যাবে না? কারণ এটা দ্বিঘাত সমীকরণ, মান আসবে কয়টা? দুইটা মান আসবে, তখন একটা মান আসবে, হবে না। কেন? চলক কাটা যাবে না। যদি চলকের মানটা কেটে দিই তাহলে কি উভয় দিক থেকে যখন কেটে দিব তখন কিন্তু আমাদের কি যেটা মান বের করতে বলছে সেটাই আমরা কেটে দিচ্ছি, তাহলে কি মান বের করবো কার? এটা করা যাবে না। তো আমরা কি করতে পারি দেখো তো, এই সবগুলোকে আমরা এক পাশে পার করি, তাহলে cos 5x cos x মাইনাস sin 2x, এটা কি হবে বলো? cos x সমান সমান কি হবে? 0। তাহলে এর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি বলো? cos x। তাহলে আমরা cos x টা কমন নিই, তাহলে আমরা লিখবো cos of 5x মাইনাস কি লেখা যায়? sin 2x, এটা ইকুয়াল 0। এখন আমরা কি লিখতে পারবো? যে অতএব এই cos x equals to 0 অথবা cos 5x মাইনাস sin 2x, এটা সমান সমান কি 0 লেখা যায় কিনা বল? এখন cos থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? cos থিটা সমান 0 হলে থিটা সমান কি লেখা যায়? এই সূত্র আমরা শিখছি, 2n প্লাস 1 ইন্টু পাই ভাগ 2, তাই কিনা বলো? আচ্ছা, এখন আমরা লিখবো cos 5x, এটা সমান সমান কি বলতো? sin 2x। এখন দেখো এক পাশে আছে cos, এক পাশে আছে কি sin, তাহলে কি সূত্র প্রয়োগ করা যাবে? তাহলে আমরা কি করব? sin কে আমরা cos বানাই নিব। তাহলে এখানে আমরা লিখবো cos পাই বাই 2 মাইনাস 2x। তাহলে আমরা জানি cos পরিবর্তন হলে কি হয়? sin, সেটা আমরা জানি যে sin পাই বাই 2 মাইনাস x, এটা সমান আমরা লিখতে পারি cos x।
তাই কিনা বলো? আবার cos পাই বাই 2 মাইনাস x সমান সমান লেখা যায় sin x। তাহলে এখান থেকে আমরা cos থিটা ইকুয়ালস টু cos আলফা যদি হয় তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বল? কি লেখা যায়? 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা মানে কত? পাই বাই 2 মাইনাস 2x। আমরা কি বুঝতে পারছি না পারিনি বল? এখন আমাদের যেহেতু শর্ত দেয়া নাই, সুতরাং আমরা কি একবার প্লাস নিয়ে এবং মাইনাস নিয়ে আমরা কি করব? মান বের করব। তাহলে এখান থেকে দেখো 5x আমরা লিখবো প্লাস নিয়ে পাই। একটু খেয়াল করি আমরা সবাই, প্লাস নিলে আমরা পাবো 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস 2x, এটা তাই কিনা? তাহলে এটা আমাদের কি আছে? মাইনাস 2x। এই পাশে আসলে কি হবে? প্লাস 2x। এটা সমান সমান কি? 2n পাই প্লাস পাই ভাগ 2 এইটা। তাহলে আমরা লিখবো 7x সমান সমান কি লেখা যাবে? এখানে যদি লসাগু করি 4n পাই প্লাস পাই, তাহলে এই 7টা এই পাশে পার করে দাও, x সমান সমান হবে 4n প্লাস 1 ইন্টু পাই। দুটার মধ্যে পাই আমরা কমন নিলাম, তো এখানে আমাদের থাকবে কি? পাই বাই 2। এই যে 2টা নিচে থাকবে, তাহলে এটা কত হয়? 14। 7 দুগুণে 14। আবার অনুরূপ ভাবে যদি মাইনাস নিয়ে পাই আমরা লিখি, মাইনাস নিয়ে পাই তাহলে কত হবে বলো তো বাবা? আমরা লিখবো 5x সমান সমান 2n পাই মাইনাস পাই বাই 2 মাইনাস 2x। একবারে যদি আমরা লিখি তাহলে এটা কি হবে বলতো? প্লাস। তাহলে এই প্লাস 2x এই পাশে পার করলে 5টার মধ্যে 3টা, 2টা বাদ দিলে কয়টা থাকে? 3টা। তাহলে 2n পাই মাইনাস পাই ভাগ 2। তো তাহলে এখানে লসাগু কত হয়? 2। তাহলে আমরা লিখবো 4n লেখা যায় কি? পাই মাইনাস পাই। তাহলে এখান থেকে x সমান সমান আমরা কি লিখতে পারবো? 4n মাইনাস 1 ইন্টু আমরা লিখবো কি? পাই ভাগ 6। এটাই আমাদের আনসার। কথা বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো একই নিয়ম, একই টাইপের, খালি এখানে মান চেঞ্জ করে দেওয়া আছে তাই, প্রত্যেকটাই। তো আমরা পরের অংশে চলে যাব, আমাদেরকে করতে বলি। এখানে কি দেওয়া আছে বলতো? sin x প্লাস sin 2x sin 3x সমান সমান 0। এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এটা যদি আমি তোমাদেরকে সলভ করতে বলি তোমরা কিভাবে করবে? এটা আমরা প্রথমে লিখবো, একটু খেয়াল করি সবাই, তাই তো? আমরা লিখবো sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d বাই 2। আর এটা যা আছে আমরা তাই লিখবো। এখন আমরা কি লিখতে পারি? 2 sin 2x cos x, আবার এখানে আমরা লিখবো sin 2x ইকুয়াল 0। এখন কি করতে পারি বলো? এই দুটার মধ্যে থেকে আমাদের কমন যায় কি? sin 2x কমন যায়। তাহলে আমরা এখানে লিখবো sin 2x 2 cos x প্লাস 1 সমান 0। এখন আমরা কি করতে পারবো? যে অতএব এই sin 2x সমান 0 অথবা 2 cos x প্লাস 1 সমান সমান 0 আছে কিনা? তো তাহলে এখন বলো, sin থিটা সমান 0 হলে থিটা সমান কি হবে? n পাই। থিটা সমান কি হয়? n পাই। তাহলে x সমান সমান কি হবে? n পাই ভাগ 2। বুঝতে পারছো সবাই? আবার আমরা লিখবো cos থিটা সমান সমান, এখানে কত হয় বলতো বাবা? মাইনাস হাফ। প্লাস 1 এই পাশে পার করে দিলে মাইনাস 1, 2 গুণ আছে এবার এসে ভাগ। cos কত ডিগ্রির মান? মাইনাস হাফ, 120। তাহলে আমরা লিখবো cos x ইকুয়ালস টু cos কত হবে? 2 ইনটু পাই বাই 3। তাহলে পাই বাই 3 মানে কি? 60। 60 কে 2 দ্বারা গুণ দিলে কত হবে? 120। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা সমান সমান কি লেখা যায়? 2n পাই প্লাস মাইনাস আলফা। আমরা কি বুঝতে পারছি বাবা, না বুঝি নাই বল? তো এইভাবে আমরা 6 এর যে অঙ্কগুলো আছে প্রায় সবগুলো অঙ্ক একই রকম ভাবেই করতে পারবো। সবগুলো যতগুলো অঙ্ক আছে প্রায় সবগুলো আমরা একই রকম ভাবেই করতে পারবো। কি নাম্বার যদি একটা অঙ্ক আছে দেখো, ই √2 cos
3 থিটা এটা দেয়া আছে, মাইনাস কস থিটা ইকুয়াল কি দেয়া আছে, কস 5 থিটা। আছে কিনা বলো? এইখান থেকে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করব বলো? প্রথম কাজ কি আমাদের? হ্যাঁ, মাইনাস কস থিটাকে আমরা কি করব, এই পাশে পার করে দেব। দেওয়ার পর কি করব, আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা পারবে না তোমাদের? সবাই পারবে? এটা তাহলে তোমরা বাসায় করবে সবাই। হ্যাঁ, এই √2 cos 3 থিটা cos 5 থিটা প্লাস cos থিটা। তাহলে এখানে বলো, সূত্র বসানোর পর দেখবে যে এখানে যদি cos c প্লাস cos d সূত্র করো c প্লাস d বাই 2, তাহলে 5 আর 1 কত হবে 6, 6 কে 2 দ্বারা ভাগ দিলে 3, তার মানে এটার মতো চলে আসবে। তখন এটা এই পাশে পার করে নিয়ে আসবা, দুটার মধ্যে থেকে cos 3 থিটা কমন নিবা। কমন নিলে তখন কি, এই যে যেমন এখানে cos sin 2x আসলো, এখানে sin 2x আসলো, sin 2x কমন নিলে তাহলে এরকম আসলো, তখন আমরা কি মান বের করতে পারবো সহজে। বুঝতে পারছো? পারছো না? পারবে কি পারবে না বলো? ওকে, আমরা পরবর্তী অংশের দিকে চলে যাব। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে একটু করতে বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি দেখো, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা ইকুয়ালস টু 1 প্লাস, বাবা এদিকে মনোযোগ দাও, cos থিটা 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা, এটা দেয়া আছে। একটু মনোযোগ দাও, এই যে অঙ্কটা দেয়া আছে, বলো তো এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি? দেখো, এটার এই শেষেরটা, এই দুটা মিলে কিন্তু আমরা একটা সূত্র করতে পারি, পারি কি পারি না? আবার একটু খেয়াল করো, 1 আর cos 2x এই দুটা মিলে আমরা একটা সূত্র করতে পারি। 1 প্লাস cos 2 থিটা সূত্র আছে না আমাদের? আছে কিনা? 1 প্লাস cos 2 থিটা সূত্র কি? 2 cos স্কয়ার থিটা, সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে দেখো, এই দুটা আমরা একসাথে লিখে একটা সূত্র করতে পারবো, এই দুটো একসাথে লিখে আমরা কি একটা সূত্র করতে পারবো। তারপরে আমরা কি এটাকে সমাধান করবো। তো দেখো তোমরা আগেরটার মতো সেম সেম, তাহলে আমরা লিখবো sin 3 থিটা প্লাস sin থিটা প্লাস sin 2 থিটা, এটা আমরা লিখলাম। 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস, এটা যা আছে আমরা তাই লিখলাম। ক্লিয়ার কিনা বলো? এরপর আমরা এখানে কি লিখতে পারি, sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2, তাহলে এটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 3 আর কে 4, 4 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 2, আর এটার এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে cos এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এই যে সূত্রটা আমাদের এখানে আছে cos c মাইনাস d বাই 2, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, শুধু cos থিটা হবে, তাই কিনা বলো? প্লাস এখানে আমরা লিখবো sin 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা, এটা আমরা লিখলাম। তো দেখো তো এখন আমরা কি লিখতে পারি, এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, sin 2 থিটা এটা আমরা কমন নিলাম, তাহলে থাকে কি 2 cos থিটা প্লাস 1, এটা আমাদের থাকে। আচ্ছা, এই দুটার মধ্যে কি কমন নেওয়া যায়? আচ্ছা, তো আমরা আগের লাইনে যদি নিই তাহলে আরো সুবিধা হয়। এখানে যদি আমরা 2 cos থিটা কমন নিই তাহলে কি হবে, সরি শুধু cos থিটা আমরা কমন নিই, তাহলে এখানে কি হবে 2 cos থিটা প্লাস 1, এটা আমাদের থাকে, তাই তো? মনোযোগের দিকে দাও। তো এটা এই পাশে আমরা যদি নিয়ে আসি, cos থিটা ইনটু কি হবে 2 cos থিটা প্লাস 1 সমান সমান কি হবে 0। এখন তোমরা দেখো যে আমরা এইটা আর এইটা কমন নিতে পারি, পারি কিনা বলো? 2 cos থিটা প্লাস 1, এইটা sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। বুঝতে পারছো না পারোনি? ক্লিয়ার করেছো তুমি? যাই হোক, এইটা তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস হাফ, আর এখান থেকে আমরা লিখতে পারবো কি, যে যদি আমরা এই পাশে ওটা পার করে দিই তাহলে cos থিটা ইকুয়ালস টু লিখতে পারবো কি sin 2 থিটা। এখন সাইন কে পরিবর্তন করে আমরা কি করব, cos বানাবো,
তাহলে আমরা এখানে লিখবো cos পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে এই cos থিটা ইকুয়ালস টু কি cos আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এখন এটা তোমরা হিসাব করবা, আর এখানে কি হবে cos থিটা ইকুয়ালস টু cos কত ডিগ্রি বলো 2 পাই ভাগ 3, তাহলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই ভাগ 3। এটা বুঝতে পারছো না পারোনি বল? আচ্ছা, এই 6 এবং 7 যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই তোমরা একটু বাছাই করবা। 7 অঙ্কগুলো সেম একই নিয়মের করতে হবে বা সবগুলোই একই রকম। তো আশা করা যায় আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অনুশীলনী শেষ করতে পারবো।